কত সুন্দর ফল আল্লাহ আমাকে এখানে দিয়েছেন। বছরে আমি 500 চারা লাগিয়েছিলাম, তো সেখান থেকে আমার সব হিসাব মিলাইয়া আমার 1.5 লক্ষ টাকার মতো দেখেন ছিল আর কি। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, কি বলবো আপনাদেরকে, মাশাআল্লাহ কত ফল আল্লাহ ধরে দিছে। অলরেডি এটা 2 কেজি মতো, 1.5-2 কেজি হয়ে গেছে। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এটি হচ্ছে আমার একটি অফ সিজন মাচা জাতীয় তরমুজ চাষের প্রকল্প। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অশেষ রহমতে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার অশেষ রহমতে, হ্যাঁ এটা অশেষ রহমত ছাড়া আর কি হতে পারে বলেন। দেখুন কত সুন্দর কত সুন্দর ফল আল্লাহ আমাকে এখানে দিয়েছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর, জাস্ট আল্লাহর রহমত, আর কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, এটি আমার মাছ চাষের একটি প্রকল্প। আপনাদেরকে বলেছিলাম এখানে আমি মাছ চাষ করি। তার পাশাপাশি আমার এই প্রজেক্টের পাড় দিয়ে আমরা বাণিজ্যিকভাবে কিছু করার চেষ্টা করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে তরমুজটি কখন লাগাতে হয়, কিভাবে এর পরিচর্যা করতে হয়, হ্যাঁ তারপরে কিভাবে বুঝবেন যে এটা পেকেছে কি না। অনেক মানে গত বছর যখন আমরা লাগিয়েছিলাম ওটা একটা ব্ল্যাক কালার ছিল, তো আসলে আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি পেকেছে নাকি পাকেনি এখনো। হ্যাঁ, তারপরে দেখেন এই যে নষ্ট হয়ে যায়, ফল পচে যায়। এটা ঠিক আসলে কি কারণে পচে যায় এটা আমরা জানার চেষ্টা করতেছি, আপনাদেরকেও জানাবো। এটার ভিতরে কিন্তু মাছি পোকা, এই যে দেখেন ওর লার্ভা দেখা যাচ্ছে, এগুলো অনেক ক্ষতি করছে অনেক আমাদের। নতুন চাষি হওয়ার কারণে আসলে অনেকটা বুঝতে পারিনি। তো যাই হোক, আমি একটা অভিজ্ঞতা থেকেই এই কাজটা করতেছি। অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি তো গত বছরে এই চাষটি করেছিলাম তরমুজের। এটি আমার একটি লাভজনক হয়েছিল বলতে পারেন। এই তরমুজ চাষ কিন্তু লাভজনক একটি প্রজেক্ট। আমি গত বছরে 500 চারা লাগিয়েছিলাম, তো সেখান থেকে আমি মোটামুটি একটা ইনকাম করতে পেরেছিলাম। বছরে আমি 500 চারা লাগিয়েছিলাম, তো সেখান থেকে আমার বলতে পারেন যে সব খরচ মানে সব হিসাব মিলাইয়া আমার 1.5 লক্ষ টাকার মতো ছিল আর কি। হ্যাঁ, তো আমি এবছর এটা আগাম জাতিটা লাগিয়েছিলাম, একটু মিস্টেক। হ্যাঁ, তারপরও দেখেন কত সুন্দর ফল। আর আরও একটা মজার বিষয় হচ্ছে যে এখন কিন্তু সিজনের শেষ, তরমুজগুলো এখন শেষ দিকে চলে এসেছে। সেই ক্ষেত্রে দাম কিন্তু এখন বাড়ার দিকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখন যে ফলগুলো বাজারে আসবে সেগুলো কিন্তু 40 টাকা 50 টাকার উপরে এরকম প্রাইস থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি যে আমার ফলগুলো, এই যে দেখেন ভেঙে কি পরিমাণ ক্ষতি হয়েছে, নিচে পড়ে গেছে সবগুলো, আমি কীভাবে ঠিক করাবো আসলে বুঝতে পারতেছি না। একটা তো ওয়েটের ব্যাপার আছেই, হ্যাঁ তার উপর আবার। তো যাই হোক, আল্লাহ ভরসা। এই পুকুরটা যদি আমি ঘুরে দেখাই তাহলে অনেক সময় লাগবে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ এই চাষ করতে চান, যাদের আপনাদের পুকুর আছে তারা কিন্তু এটা করতে পারেন। হ্যাঁ, দেখেন এরকম জায়গায় জায়গায় অনেক ফল হয়েছে আমার আল্লাহর রহমতে। সব সেটিং হবে ইনশাআল্লাহ, এবং এটা আমি বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। তো যাই হোক, কিছু জায়গা আমার ক্ষতি হয়ে গেছে, আমি এগুলোকে মেরামতের চেষ্টা করব। আল্লাহ যদি দেয় তো আবার এইদিকে আমাকে সেটা পুষিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনারা জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে, আমার ছোট্ট একটা মোবাইল। হ্যাঁ, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই সময়ের তরমুজ চাষটা, বর্ষাকালীন সময়ের যে তরমুজ চাষ, এটা কিন্তু অতি লাভজনক। আপনারা যদি কেউ করতে চান
তবে এটি করতে পারেন। দেখেন অসম্ভব সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ কি বলবো আপনাদেরকে, মাশাআল্লাহ কত ফল আল্লাহ ধরাই দিছে। হ্যাঁ এটাতে আমি জুম করে দিচ্ছি, এখানে দেখেন এই যে নেট দিয়ে বাঁধা, এগুলো কিন্তু সব তরমুজ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তরমুজ। এগুলো এক একটার সাইজ আমার মোটামুটি 4-5 কেজি পর্যন্ত চলে আসছে। এগুলো ইনশাল্লাহ 8 কেজি 10 কেজির মতো হয়ে গেলে আমি এগুলো বিক্রি করতে পারবো, আমাকে বলেছিল দোকানদার। এই যে দেখেন চতুর সাইড দিয়ে কিন্তু আমার এই মাচা পদ্ধতিতে এই সাইডে হচ্ছে তরমুজ। হ্যাঁ ওই যে কর্নার দেখা যাচ্ছে ওইখান থেকে ওই সাইডে তরমুজ, ওখান থেকে শুরু। তারপরে এই যে মাছি পোকার আক্রমণ ছিল, যার কারণে আমি এটা লাগাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন। তো কৃষিকাজটা আসলে অনেক অদ্ভুত একটা বিষয়। হ্যাঁ এটা আপনারা না করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন এই ফলটা, এটা কিন্তু মাছি পোকা নষ্ট করে দিয়েছে। এভাবে আমার অনেক ফল নষ্ট হয়ে গেছিলো। এখানে দেখেন মাছি পোকার বাচ্চা আছে, লার্ভা। এই থেকে এই পর্যন্ত আমার ওই যে ওই কর্নার পর্যন্ত, ওই যে ট্রেটা সাদা রঙের ট্রেটা দেখা যাচ্ছে, ওই ট্রেটা পর্যন্ত তরমুজ লাগানো আছে, এই খাম্বাটা পর্যন্ত কারেন্ট। তারপর এই যে বাকি জায়গাটুকু আছে, এই জায়গাটিতে আমার কল্লা লাগানো আছে। তো কল্লা নিয়ে আরেকদিন কথা বলবো দর্শক। তো সব মিলিয়ে ওকে, ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে একটা ডিসলাইক দিবেন। ধন্যবাদ।